চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পূর্ণ এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দেন। এদিকে সালমান শাহর মায়ের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ায় সিআইডির অভিযোগপত্র দাখিলের জন্য একটি ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। তবে প্রায় ৩০ বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো আলামত পাওয়া নাও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করা হতে পারে বলে জানান তিনি। একটা পোস্টমর্টমের রিপোর্ট তো তাদের দরকার চার্জশিট দেওয়ার জন্য, তার জন্য তারা একটা আবেদন করছিল। ৮ তারিখে আদেশ হয়েছে লাশ উত্তোলন করার। এখন এটার বিপক্ষে আমরা লাশ যাতে উত্তোলন না করা হয় কি করবো, কারণ ৩০ বছর পর আসলে কিছু পাওয়া যাবে না।